আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি ভালো আছেন যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে। সবাইকে শুভকামনা। সবার শুভকামনা রেখেই ট্রাভেলার দেশ টিভির পক্ষ থেকে আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আর একটা নতুন কাহিনী শোনাবো। সেটা হচ্ছে গোপালগঞ্জের বিষয় নিয়ে। গোপালগঞ্জের হলেই নাকি 7 খুন মাপ। একসময় এরকম কথা আমরা অনেক শুনেছি। অর্থাৎ গোপালগঞ্জের ছেলে বা মেয়ে অথবা গোপালগঞ্জের পুলিশ, এদের একটা আলাদা ব্যাপার স্যাপার ছিল। সেরকম একটি আজব কাহিনী আজকে আমরা শুনেছি যে সরকারি চাকরি একসাথে একাধিক একই ব্যক্তি নাম পরিচয় গোপন করে সে চাকরি করে যাচ্ছে দিদারসে। তাও আবার গোপালগঞ্জের সোহাগ, নাম হলো সোহাগ। ভিউয়ার্স, এই সোহাগ সে একই সাথে একাধিক চাকরি করছে দিদারসে। হয়তো গোপালগঞ্জে বাড়ি বলেই তার এটা সম্ভব হয়েছে। একটা চাকরির জন্য মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তাও কিনা সে 2টা চাকরি করছে, সরকারি চাকরি একই সাথে। ভিউয়ার্স, এই বিষয়ের উপরে আমি আজকে কথা বলবো। স্বৈরাচারী শেখ হাসিনা, যাকে নানানভাবে মানুষ নানানভাবে তার সংজ্ঞায়িত করেছে, আর তার আমলে এরকম ঘটনাও ঘটেছে একাধিক। শুধুই সোহাগের বিষয় না, আমরা সোহাগের মতো আরও অনেক সোহাগী আছেন যারা হয়তো এই ধরনের কাজ করছেন দিদারসে ধরা পড়ার আগ পর্যন্ত। কিন্তু যদি ধরা পড়ে যান তাহলে পরে তো আম ছাড়া দুটোই হারাবে। ভিউয়ার্স, এই বিষয়ের উপরে একটি প্রতিবেদন করেছে কালবেলা। আমরা কালবেলা তার নিউজে কি প্রতিবেদন লিখেছে আমরা একটু দেখে আসি। ভিউয়ার্স, কালবেলা লিখেছে, সরকারি নীতিমালা অনুযায়ী একই ব্যক্তির একসঙ্গে 2টি প্রতিষ্ঠানে সরকারি চাকরি করার সুযোগ নেই। অর্থাৎ একই সাথে একই ব্যক্তি একাধিক সরকারি পদে চাকরি করতে পারবেন না। এ ব্যাপারে সরকারি বিধিমালায় স্পষ্ট নিষেধাজ্ঞা আছে। তারপরও এই কাজ করে যাচ্ছে সোহাগ নামের এক ব্যক্তি, যার বাড়ি গোপালগঞ্জে। ভিউয়ার্স, পরে দেখি আমরা কি লিখছে কালবেলা। কালবেলা আরও লিখেছে, তিনি নিয়মকানুন না মেনে দায়িত্ব পালন করছেন 2টি প্রতিষ্ঠানেই। তথ্য গোপন করে প্রতারণার আশ্রয় নেওয়া এই ব্যক্তি নাম সোহাগ হাওলাদার। তিনি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের অর্থাৎ ডিএসসিসি পরিচ্ছন্ন পরিদর্শক পদে দায়িত্ব পালন করছেন। একই সাথে গোপালগঞ্জ জেলা প্রশাসক অর্থাৎ ডিসির কার্যালয়ের অফিস সহায়ক পদেও কর্মরত রয়েছেন এই সোহাগ। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামের আওলাদ হোসেন হাওলাদারের ছেলে। ভিউয়ার্স, বাড়ি গোপালগঞ্জে। মানে এরকম হয়েছে, দারোগা বলছে, চাচি আর কি আমি আসি। বিষয়টা ঠিক সেরকমেরই। গোপালগঞ্জের হলেই জায়গার নাম দেখে সে তার ভেরিফিকেশন না করে সরকারি চাকরিতে তার চাকরি হয়ে গেছে। ভিউয়ার্স, চলুন দেখি কালবেলা আর কি লিখছে। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, 2021 সালের 1 নভেম্বর অফিস সহায়ক পদে যোগদান করেন সোহাগ। বর্তমান তিনি ডিসি অফিসের রেকর্ড রুমে কর্মরত। গত 20 জুন কর্মস্থল থেকে ছুটি নিয়ে 4 জুলাই যোগদান করেন। এরপর থেকে তিনি নিয়মিত অফিস করছেন। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা থেকে জানা গেছে, সরকারি চাকরিতে কর্মরত থাকলেও সিটি কর্পোরেশনের চাকরির আবেদনে তা গোপন করেছেন সোহাগ। জনবল নিয়োগের পরীক্ষার ফল এবং এ সংক্রান্ত কমিটির সুপারিশের আলোকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা 2019-এর বিধি 4 ও 6 অনুযায়ী চলতি বছরের 13 মে পরিচ্ছন্নতা পরিদর্শক পদে নিয়োগ পান সোহাগ। 27 জনের মধ্যে নিয়োগাদেশ ক্রমিক নম্বর 9। ডিএসসিসি এর তৎকালীন সচিব আকরামুজ্জামান এই নিয়োগ আদেশে স্বাক্ষর করেছেন। ভিউয়ার্স, এরপরে আছে, এরপর
2রা জুন পরিচ্ছন্নতা পরিদর্শক পদে ডিএসসিসিতে যোগদান করেন সোহাগ। ডিএসসিসির অঞ্চল 2-এর আওতাধীন 2 নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক পদে দায়িত্ব পালন শুরু করেন। গত 7 জুলাই থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। গত 24 জুলাই অঞ্চল 2-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বর্জ্য ব্যবস্থাপনার কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো এক পত্রে জানান, পারিবারিক কারণে দেখিয়ে গত 4 জুলাই থেকে 7 জুলাই 3 দিনের ছুটিতে যান সোহাগ। ছুটি শেষে কর্মস্থলে উপস্থিত না হয়ে তার মোবাইল ফোনে কারণ জানতে চাওয়া হলে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে জানান। এটাও একটা প্রতারণা। অর্থাৎ যোগদান না করে ছুটিতে ভীতির কারণেই হোক বা যে কারণেই হোক যোগদান না করে অসুস্থতার ভান করা। ভিউয়ার্স, কিন্তু পরবর্তী সময়ে শারীরিক অসুস্থতা সম্পর্কে জানার জন্য তার সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও কোনোভাবেই তা সম্ভব হয়নি। তিনি বর্তমানে নিজ কাজে অনুপস্থিত। ডিএসসিসি অঞ্চল 2-এর বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের বলেন, পরিচ্ছন্নতা পরিদর্শক সোহাগ হাওলাদার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। জানতে চাওয়া হলে সরকারি 2 প্রতিষ্ঠানে চাকরি কথা স্বীকার করে সোহাগ হাওলাদার কালবেলাকে বলেন, আমি সিটি কর্পোরেশনের চাকরি ছেড়ে দিয়েছি। উনি চাকরি ছেড়ে দিয়েছেন। এখন চাকরি ছেড়ে দিলে উনি যতদিন করেছেন তার একটা মাসুল তো আছেই, অর্থাৎ সেজন্য তাকে মাসুল গুনতে হবে। পারিবারিক কারণ দেখিয়ে গত 18 আগস্ট স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছি, আবেদন জমা দিয়েছি। একসঙ্গে 2 চাকরি। সিটি কর্পোরেশনের চাকরি থেকে অব্যাহতি প্রসঙ্গে জানতে চাইলেই ডিএসসিসির অঞ্চল 2-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম কালবেলাকে বলেন, বিষয়টি আমার জানা ছিল না, আপনাদের মাধ্যমে জানতে পারলাম। পরিচ্ছন্নতা পরিদর্শক পদে কেউ চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন এমনটি এই মুহূর্তে মনে পড়ছে না, নথিপত্র দেখে বলতে পারবো। তিনি বলেন, একসঙ্গে 2 সরকারি চাকরি করার কোনো সুযোগ নেই। যদি এমন করে থাকেন অবশ্যই তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ আমসালা দুটোই যাবে, চাকরিও যাবে, আবার হয়তো তাকে টাকাও ফেরত দেওয়া লাগবে। আমরাও আশা করি তাই, যে যদি বিধি মোতাবেক তার চাকরি না করতে পারে, সে না থাকে তার চাকরি, তাহলে অবশ্যই ওই চাকরি থেকে অর্জিত টাকা সরকারি কোষাগারে তাকে ফেরত দিতে হবে। এবং আমাদের এক্সপেকটেশনও সেটা, যে অবশ্যই সোহাগকে তার সরকারি কোষাগার থেকে নেওয়া টাকা তাকে ফেরত দিতে হবে। ভিউয়ার্স, এ বিষয়ে কথা বলার জন্য গতকাল বুধবার বিকেলে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদের কার্যালয়ে গিয়ে তাদের পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগ করতেও চেষ্টা করা হয়েছে, কিন্তু দুজনকেই পাওয়া যায়নি, নম্বর দুটিই বন্ধ। ভিউয়ার্স, আমরা এই বাংলাদেশের মানুষ, কাজের অভাবে, চাকরির অভাবে মানুষ দাঁড়ে দাঁড়ে ঘোরে। উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় ইজি বাইক চালায়, আর সেই দেশেই এইরকম অনিয়ম, এরকম অপকর্ম, এরকম কুকর্ম, যে একই ব্যক্তি 2টি প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন, দেদারছে, বেতনও তুলছেন, তার বিরুদ্ধে কোনো যাচাই বাছাই হয়নি, তার বিরুদ্ধে সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যে ভেরিফিকেশনটা হয় সেটাও হয়তো হয়েছে জায়গায় বসে, অর্থাৎ শুধু গোপালগঞ্জ বাড়ি বলেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তার চাকরি হয়ে গেছে। এই ধরনের অপকর্মগুলোকে আমরা সমর্থন করি না। আমরা চাই স্বচ্ছতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ হোক, সরকারি চাকরিতে, যার জন্য এত লড়াই করেছে, ছাত্ররা তাদের জীবন দিয়েছে। আমরা সেই জায়গাটিতে পরিচ্ছন্নতা চাই। পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিয়োগ নিয়েছে সোহাগ, কিন্তু পরিচ্ছন্নভাবে কাজ করে নাই।
নিজের তথ্য গোপন করে সে এই চাকরিতে যোগদান করেছে। আমরা ঘৃণা করি এই ধরনের কর্মকাণ্ডে যারা সমর্থন করেছেন অথবা যারা এর সাথে সংযুক্ত আছেন। তবে সরকারের কাছে এখন আমাদের অনুরোধ যে এই কাজ থেকে বের হয়ে আসার জন্য এবং এই ধরনের ব্যক্তিদের শাস্তি দেওয়ার জন্য, এবং আরও যদি হাজারো জায়গায় হয়তো এই ধরনের কাজ রয়েছে সেগুলোকে খুঁজে বের করার জন্য এবং চাকরি থেকে তাদের বহিষ্কার করে তাদের শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়ার জন্য। ভিউয়ার্স, আজ আর নয়, ভালো থাকবেন সবাই। এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন এখন, তাহলে পারে থ্যাংক ইউ সো মাচ। সবাইকে দেখা হবে অন্য আরেকটি বিষয়ের উপরে, অন্য কোনো খবরে। ভালো থাকবেন সবাই ততক্ষণ পর্যন্ত, যে যেখানে থাকবেন, দেশে অথবা দেশের বাইরে। আমরা সবসময় আপনাদের শুভকামনায় থাকলাম। ভালো থাকবেন সবাই।